2017 সালের 25 আগস্ট ও পরবর্তী কয়েকদিনে মিয়ানমারের জান্তা সরকারের নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। চলতি বছর পালিয়ে আসে আরও 1.5 লাখ রোহিঙ্গা। আগে থেকে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সহ বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গা আশ্রিতের সংখ্যা 11,33,000-এর বেশি। এসব রোহিঙ্গারা বসবাস করছে উখিয়ার কুতুপালং, বালুখালী, থাইনখালী ও টেকনাফের নয়াপাড়া সহ আশপাশের আশ্রয় শিবিরে। জনাকীর্ণ ক্যাম্পগুলোতে দিন দিন বাড়ছে মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, অপহরণ, বাণিজ্য সহ নানা অপরাধ। বাল্যবিয়ে, শিশুশ্রম ও শিক্ষা বঞ্চনার হার তো রয়েছেই। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে শিশু ও নারী আশ্রিতরা। জাতিসংঘের হিসেবে 4 লাখের বেশি রোহিঙ্গা শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত। বছরের পর বছর পার হলেও এসব রোহিঙ্গাদের জীবনে স্থিতি নেই নাগরিক অধিকার কিংবা কাজের সুযোগ। এছাড়াও দিন দিন কমে আসছে আন্তর্জাতিক সহায়তা। আলোচনা ও কূটনৈতিক তৎপরতায় বেশ কয়েকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও। আরা দেশত আরার মাদারল্যান্ড যেন আছে আরা দেশের মাঝে আরা যাইবইলে স্যার এদেশের হুকুমত জেনিরা চলিবারে আরা হেনিরা রতন নন নিজের রতন যাইরে কিভাবে চলিবার জুম কিভাবে আরা রতন লতাইব। দ্রুত প্রত্যাবাসন না করলে স্থানীয় জনগোষ্ঠীর জন্য রোহিঙ্গারা বড় সংকটের কারণ হয়ে দাঁড়াবে বলে শঙ্কা স্থানীয়দের। চাঁদাবাজি, অপহরণ, খুনাখুনি বিভিন্ন ধরনের অপরাধের সাথে তাদের জড়িত হওয়ার যে প্রবণতা সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় জনগণের পক্ষ থেকে আমাদের একটি দাবি, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ চলছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। যারা মিয়ানমার থেকে এসে আমাদের দেশে আশ্রয় নিয়েছে তাদেরকে আমরা সম্মানের সাথে প্রত্যাবাসন করতে চাই এবং সেই নিরিখে আমাদের সরকারের সমস্ত অর্গানাইজেশনগুলো কাজ করছে। আন্তর্জাতিক শরণার্থী দিবসে সংশ্লিষ্ট সবার চাওয়া দ্রুত ও নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসন। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।